হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। মনে হচ্ছে কারো যেন পায়ের শব্দ পেলাম। ব্যাপারটা কি? তবে কি পদ্মরাগমণিটা চুরির মত? কিন্তু তা কি করে সম্ভব? শয়ন কক্ষের দরজা তো দেখছি না, বন্ধই আছে। থাক থাক, ব্যাপারটা নিয়ে কালকে বরং ভাবা যাবে। মহারাজ, ইদানিং নবদ্বীপে চোরের উৎপাত বড্ড বেড়েছে মহারাজ। সে ধারণা তো আমারও। তা তোমার কি কিছু চুরি টুরি গেছে নাকি গোপাল? আগে হ্যাঁ মহারাজ, 2 বস্তা। হ্যাঁ, 2 বস্তা? তা বস্তাগুলোয় ছিলটা কি? আগে ঘুঁটে। ঘুঁটে? আগে হ্যাঁ মহারাজ, কাল রাতে আমার বাড়ি থেকে 2 বস্তা ঘুঁটে চুরি গেছে মহারাজ। কাল বোধহয় আমার প্রাসাদেও চোর এসেছিল। রাজপ্রাসাদে চোর? হ্যাঁ, এত সাহস? রাজবৈজ্ঞানিক, আদেশ করুন মহারাজ। আচ্ছা, এই চোরকে ধরবার জন্য কোনো বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করা যায় নাকি? আমাকে একটু ভেবে দেখতে হবে মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আজ বরং আপনি ভেবে দেখুন, কালই না হয় জানাবেন। যথা আজ্ঞা মহারাজ। এই রাজবৈজ্ঞানিক, কোনো উপায় হলো নাকি? হয়েছে মহারাজ, হয়েছে। উপায় একটা মাথায় এসেছে। হ্যাঁ, মাথায় এসেছে? তা কি সেই উপায়? বলুন বলুন, একটু শুনি। যান্ত্রিক কুকুর। যান্ত্রিক কুকুর মানে যন্ত্রচালিত কুকুর? ঠিক তাই, তবে যন্ত্রচালিত হলেও যান্ত্রিক কুকুরের বুদ্ধি হবে আর সব কুকুরের চেয়ে অনেক বেশি। তাই নাকি? তাহলে তাহলে আর দেরি কেন? বানিয়ে ফেলুন একটা ওই যান্ত্রিক কুকুর। যথা আজ্ঞা মহারাজ, আমি আজই শুরু করে দিচ্ছি আমার কাজ। 7 দিনের মধ্যে হাজির করব আমার যান্ত্রিক কুকুর। বেশ বেশ, আমি তাহলে ওই প্রতীক্ষায় রইলাম। ওই আপনার যান্ত্রিক কুকুর এলো বোধহয়। প্রণাম মহারাজ, প্রণাম। আমার কুকুর তৈরি। বাহ 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 বাহ, চমৎকার হয়েছে। তা ওটাকে একটু ট্রেনিং ফেনিং দেওয়ার দরকার আছে তো নাকি? হ্যাঁ মহারাজ, কিঞ্চিত ট্রেনিং এর অবশ্যই দরকার। মন্ত্রী মশাই, আপনি যান্ত্রিক কুকুরের ট্রেনিং এর দায়িত্বটা কি নিতে পারবেন? আপনি আদেশ করলে অবশ্যই পারবো মহারাজ। বেশ বেশ, তাহলে আপনার ওপরেই সেই ভার আমি ন্যস্ত করছি। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। আমি আজই ওর দায়িত্ব নিলাম। ধন্যবাদ ধন্যবাদ। তাহলে তাহলে নিয়ে যান ওকে, শুরু করে দিন আপনার ওই প্রশিক্ষণ পর্ব। দিন রাজবৈজ্ঞানিক, আপনার নবতম আবিষ্কারকে আমার কাছেই দিন। এমন ট্রেনিং দেব না, চোর কেন, চোরের 14 পুরুষ আর নবদ্বীপে আসতে সাহস করবে না। শোনো, বাতাসেরও কান আছে, বুঝলে? এসো এসো, কানে কানে বলি। কি পারবে তো? হ্যাঁ, পারবো না মানে? আপনার কোন কাজটা আমরা পারিনি বলুন তো? আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমরা জিনিসটা তৈরি করে এক্ষুনি নিয়ে যাচ্ছি। যাক, বাঁচা গেল। তোমরা তাহলে এসো এসো, হ্যাঁ এখন এসো। ঠিক আছে মন্ত্রী মশাই।
মন্ত্রী মশাই আমরা হাজির। সঙ্গে আপনার ফরমায়েশি জিনিসও রয়েছে। ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, কই কই খোলো দেখি। আরে বাহ, চমৎকার হয়েছে। তোমরা এখন এসো এসো, আমি ট্রেনিং শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মন্ত্রী মশাই, ঠিক আছে। দেখ রকু, এই টাকলু ভুঁড়িওয়ালাটাই যত নষ্টের গোড়া। ওই বেটাকেই তোকে জব্দ করতে হবে, বুঝেছিস? যা রকু, বেটার পায়ে একটা জম্পেশ কামড় বসিয়ে দিয়ে আয় দেখি। সাবাস রকু, সাবাস। হবে হবে, তোর দ্বারাই হবে। আজ আর নয়, এগুলো এগুলো খেয়ে নে বিশ্রাম নে। হ্যাঁ, আমিও একটু জিরিয়ে নি। আমায় একটু জায়গা দাও, আমি নিরাপদে হাঁটি। আমি মোটা সোটা একজন, আমি মোটা সোটা একজন, আমি মোটা সোটা একজন মানুষ কিন্তু খাঁটি। আমায় একটু জায়গা দাও, আমি নিরাপদে হাঁটি। হাঁটাচ্ছি নিরাপদ। দেখ রকু, ওই ভুঁড়িওয়ালাটা আসছে। তোর ট্রেনিং এর প্রাথমিক পর্ব শুরু কর। যা যা। ওরে বাবা, এদিকে কুকুর তাড়া করে, পালাই। ওরে বাবা, পালাই। আরে গোপাল দাদু ওরকম দৌড়চ্ছে কেন? আরে আরে, একটা কুকুর তাড়া করেছে দেখছি। চল তো ব্যাপারটা গিয়ে দেখি। জমেছে মজা, জমেছে মজা। আরে ধুতি খুলে যাবে। ওরে বাবা, ছাড় ছাড়। কুকুরটা হঠাৎ গোপাল দাদুকে তাড়া করলো কেন রে? সেটা ঠিক বুঝতে পারছি না। এখন ওসব বোঝার দরকার নেই, চল চল আগে কুকুরটাকে হটাই। ঠিক সময়ে গোপালের চেলাগুলো এসে হাজির হলো। আজ আর কিছু হবে বলে মনে হচ্ছে না। চল রে রকু, চল বাড়ি ফিরে যাই, চল। নেমে এসো গোপাল দাদু, নেমে এসো, ওরা পালিয়েছে। ঠিক দেখেছিস তো? চারপাশটা ভালো করে দেখে নে একবার। না দাদু, ওরা ধারে কাছে নেই। তাহলে এই নামতে পারি, কি বল? হ্যাঁ, নামি নামি। তুমি নিশ্চিন্তে নামো গোপাল দাদু। ऐसा ঢিলের ঘা মেরেছি না, বেটা ল্যাজ গুটিয়ে পালিয়েছে। হ্যাঁ, ভাগ্যিস তোরা এসে পড়েছিলি, না হলে কি যে বিপদ হতো আজ। মন্ত্রী মশাই ওই রকম একটা কুকুর জোটালেন কোত্থেকে? আরে বাবা, রাজবৈজ্ঞানিক বানিয়ে দিয়েছে চোর ধরবার জন্য। আর রাজামশাই হার গিলে মন্ত্রীটাকে দিয়েছেন ওটাকে ট্রেনিং করা। তাহলে এই ব্যাপার। ঠিক আছে দাদু, আমরা তোমার সঙ্গে আছি, তুমি কিচ্ছু চিন্তা করো না। আচ্ছা, তোরা এখন বাড়ি যা। ওরে বাবা রে, পড়ে যা পড়ে। ওরে বেটা, নচ্ছে। মার মার ঢিল মার, জোরে ধরে জোরে ধরে মার মার ঢিল। ব্যাপারটা ঠিক বোধগম্য তো হচ্ছে না। আমাকে দেখলেই যান্ত্রিক কুকুরটা তাড়া করছে কেন? দেখতে হচ্ছে ব্যাপারটা। আমরা ব্যাপারটা দেখছি গোপাল দাদু, তুমি এখন বাড়ি যাও। যাবো বলছিস? ঠিক আছে, তাই যাই। চল তো সব দেখি বেটা মন্ত্রীটা কুকুরটা নিয়ে নামে কি করছে। ঠিক বলেছিস গুলটে, চল সব ব্যাপারটা একবার দেখেই আসা যাক। যা রকু। তাহলে এই ব্যাপার। মন্ত্রী বেটার পেটে পেটে এত কুবুদ্ধি। শোন গুলটে, কাল আর ইট ফিট নয়, এইবার লোহার রড দিয়ে পেটাবো এই বেটাকে। ঠিক বলেছিস ন্যাপলা,
লোহা দিয়েই লোহাকে কাটতে হবে। যান্ত্রিক কুকুরটাকে অযান্ত্রিক করে দিতে পারলেই খেল খতম। আর রাজা মশাইও মন্ত্রীকে টাইট দিয়ে ছাড়বে। এখন চল, যে যার অস্ত্র জোগাড় করে নি বরং। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চল 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 সব। যা রকু যা, এবার মোক্ষম খেলাটা দেখিয়ে দে, যা। উরি বেটা কুকুর, হ্যাঁ? আরে আরে, গোপাল যে পালালো! কামড়া কামড়া বেটাকে কামড়া! ওরে হুঁটো কুকুর, আরে তাড়া কর না, তাড়া কর না! যা বাবা, এই যে রডটাকেই খেয়ে দিল। আরে তো যান্ত্রিক কুকুর, লোহাই বোধহয় এর খাবার। সবাই রডগুলোকে দিয়ে দে, ততক্ষণ চিবক বসে বসে। সেই ফাঁকে আমরা মোটা লাঠি সোটা নিয়ে আসি। চল চল। ঠিক বলেছিস নাবলা। নে সবাই ফেলে দে রডগুলো, ফেলে দে। তুমি পালাও গোপাল দাদু। আয় 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 রে, তোরা চলে আয়। এই আমি ভাগলু, তোরা যা পারিস কর। নে এবার সব লাগা আরং ধলাই। মার বেটাকে, মার মার। আরে ছোট ছোট ছোট, না হলে বজ্জাতগুলো আমাকেও ঠেঙাবে। ছোট ছোট। এবার চল সব গোপাল দাদুর বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। গোপাল দাদুকে ব্যাপারটা বলতে হবে তো। আচ্ছা, এই হতচ্ছাড়া যান্ত্রিক কুকুরের হাত থেকে কি করে রেহাই পাই বলতো? হ্যাঁ, তুমি আর কি করে রেহাই পাবে দাদু? তার মানে শোনো তবে। বলিস কি রে, শয়তানটার মনে এই ছিল? তবে আর বলছি কি? আচ্ছা গোপাল দাদু, একবার বিজ্ঞানী দাদুর সাথে দেখা করলে হয় না? বিজ্ঞানী দাদু নিশ্চয়ই একটা উপায় বার করে দেবে। তা তোরা যখন বলছিস, দেখ দেখ একবার চেষ্টা করে। গোপাল দাদু, তুমি কিছুক্ষণ গা ঢাকা দিয়ে থাকো। আমরা না ফেরা পর্যন্ত বেরোবে না কিন্তু। আয় চল রে সব। কি ব্যাপার? হ্যাঁ, তোমরা আমার বিজ্ঞানাগারে, ব্যাপার কি? বিজ্ঞানী দাদু, একটা জরুরি দরকারে এলাম। শুনুন বিজ্ঞানী দাদু। আচ্ছা, এই ব্যাপার। শোনো, ও যান্ত্রিক কুকুর ঠিকই, কিন্তু চৌর্যবৃত্তি একদম বরদাস্ত করতে পারে না। তোমাদের গোপাল দাদুকে গিয়ে এইটা বলো, তোমাদের দাদু সব বুঝতে পারবে। অনেক অনেক ধন্যবাদ বিজ্ঞানী দাদু, আমরা তবে আসি। এসো এসো। রে বিজ্ঞানী দাদু কিছু উপায় বাতলালো? হ্যাঁ গোপাল দাদু, বিজ্ঞানী দাদু বলল যান্ত্রিক কুকুরটা কিন্তু একদম চুরি সহ্য করতে পারে না। বলিস কি রে, চুরি সহ্য করতে পারে না? হ্যাঁ, ঠিক আছে, কালই এর একটা হেস্ত নেস্ত করে ছাড়তে হবে। যা, তোরা এখন বাড়ি যা। কি আপনার ট্রেনিং শেষ হয়েছে মন্ত্রী মশাই? আগে মহারাজ, তা হয়েছে বই কি, তবে 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 কি? কুকুরটা শুধু গোপালকে দেখলেই তেড়ে যায়। ঠিকই, শুধু গোপালকে কেন? সে আমি নিজের মুখে কি আর বলবো মহারাজ, যা বুঝবার বুঝে নিন। ধরামো করে গোপালের অনেক পয়সা হয়েছে দেখছি, কেউ নজর করেনি। এই তালে হাতিয়ে নিয়ে ওগুলো। আগে এই অপরাধ নেবেন না মহারাজ, এটা সত্যি যে ওই কুকুরটা আমাকে দেখলেই
তেড়ে আসে, এতে এতে আমার দোষ নাকি যে ওকে শেখাচ্ছে? ওরে হতছাড়া কুকুর, ওরে হতছাড়া কুকুর, ছাড় ছাড়, তুই কি না আমাকে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ছাড় ছাড় বলছি, ছাড়। আপনি আমার মোহর না বলে চুরি করেছেন, ওকে ছাড়তে তো বলো না। আপনাকে ছাড়বে না মন্ত্রী মশাই। এ কি মন্ত্রী মশাই, আপনার ট্রেনিং প্রাপ্ত কুকুর শেষে আপনাকেই? আসলে মহারাজ, ট্রেনিং দেবার নাম করে মন্ত্রী মশাই আমার যান্ত্রিক কুকুরটাকে গোপালের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। তাই নাকি? হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাইয়ের জানা ছিল না আমার কুকুর চুরি দেখলেই কাউকে ছেড়ে কথা বলে না। হ্যাঁ, আর সেই জন্যেই আমি কটা মোহর আমার আসনে রেখে মহারাজের সঙ্গে কথা বলতে আসি। মন্ত্রী মশাই সবার অলক্ষ্যে সেগুলো হাতিয়ে নিতেই যান্ত্রিক কুকুর তার আসল কাজ, মানে চোর ধরার কাজ শুরু করে দেয় মহারাজ। সে কি মহামন্ত্রী? ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহারাজ। রাজবৈজ্ঞানিককে বলে যান্ত্রিক কুকুরের হাত থেকে আমাকে উদ্ধার করুন মহারাজ, উদ্ধার করুন, উদ্ধার করুন মহারাজ। মন্ত্রী, ওই যান্ত্রিক কুকুরের হাত থেকে উদ্ধার পেলেও আপনি কিন্তু আমার হাত থেকে উদ্ধার পাবেন না। রাজবৈজ্ঞানিক, ওই কুকুরটাকে ফিরিয়ে নিন তো। যথা আজ্ঞা মহারাজ। আমাকে ক্ষমা করুন মহারাজ। সব অপরাধের ক্ষমা হয় না মন্ত্রী, এতে অপরাধ আরো বেড়ে যাবে। প্রহরী, প্রহরী! হুকুম করুন মহারাজ। এই যে একটা দড়ি এনে মন্ত্রী মশাইয়ের পায়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে দাও। মন্ত্রী, গোপালকে যা হেনস্থা করেছো, এটা এটা তার ফল। যথা আজ্ঞা মহারাজ। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। এই অন্যায় আর কখনো হবে না মহারাজ, আর কখনো হবে না। কেমন কেমন আর পেছনে কুকুর লাগাবেন? মন্ত্রী মশাই এবারে জব্দ। শাস্তির ভেতরেও এরকম শিল্পের দরকার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.